হালেলুয়া, জয় যিশু। আজ আমি যে ভিডিওটা করছি এখন রাত প্রায় 1টা বাজে, কারণ আমি ঘুমাতে পারলাম না। শুতে গিয়েও চোখ আমার আসছে না, বন্ধ হচ্ছে না, ঘুম আসছে না, কারণ একটা বেচেনি বোধ হচ্ছে। পরমেশ্বরের একটা ছবি দেখে আমার মনের মধ্যে এত কষ্ট হচ্ছে যে যে পিতা কোনো জাত ধর্ম বদলাতে আসেনি। আজ স্বয়ং ঈশ্বর যে স্বর্গে থেকে স্বয়ং নেমে এসছে আমাদের জীবন দেওয়ার জন্য, করে খেয়েছে। তার হাতে দুটো হাতে কিল ঠোকা হয়েছিল, মোটা মোটা লোহার কাঠের উপরে। সেই হাত দুটো দিয়ে ওই কিল ঠুকে ওইভাবে দাঁড়িয়ে আছে। পায়ের মধ্যে কিল ঠোকা হয়েছিল, পেরেকের মধ্যে দুটো হাতে পেরেক, পায়ে পেরেক দিয়ে তাকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। সে অবশ্য নিজের ইচ্ছায় এগুলো গ্রহণ করেছে। কাউকে তার ঈশ্বরকে মারার কারোর ক্ষমতা নেই। সে নিজের ইচ্ছায় এগুলো গ্রহণ করেছে, যারা আমরা পাপে থেকে উদ্ধার পাই, মুক্তি পাই, আমরা যাতে স্বর্গে যেতে পারি। উনি পৃথিবীতে এসে আনন্দ করে কাটিয়ে, এনজয় করে কাটিয়ে যেতে পারত, রাজার মতো কাটিয়ে, কিন্তু তা করেনি। আমরা যাতে স্বর্গে যেতে পারি, পাপ থেকে মুক্তি পায়, রোগ থেকে মুক্তি পায়, যার জন্য উনি এত কষ্ট ভোগ করেছে। এত কিছু, রাতের 1টার বাসিও বাজছে, গার্ড, নাইট গার্ড। আমার রাতে ঘুম আসছে না, যে আমাদের জন্য এত কিছু করে গেল। আজ সারা পৃথিবীর লোক যাদের জন্য করলো তারাই তাকে বদনাম দিচ্ছে, তাকে যা তা কথা বলছে, ধর্ম বদলাচ্ছে। আরে কবে তোমাদের চোখ খুলবে? উনি ধর্ম বদলাতে আসেনি, উনি একমাত্র পরমেশ্বর। কবে তোমরা বুঝবে? আজ এই মাটি নিয়ে তোমরা যে ঈশ্বর বানাচ্ছ, তারা ঈশ্বর না, তার উপরে কর্তৃত্ব করার আমাদের অধিকার দিয়েছে। মাটি আমাদের পায়ের তলায় রাখার অধিকার দিয়েছে, তাকে পুজো করার জন্য না। সে একমাত্র ঈশ্বর, আমাদের জন্য করে খেয়েছে, মার খেয়েছে, শুলিতে চড়েছে। ঈশ্বরকে কেউ মারতে পারে না, সে নিজে ইচ্ছায় মার খেয়েছে, করে খেয়েছে। আর সে প্রমাণ দিয়েছে সে অরিজিনাল ঈশ্বর। 3 দিনের দিন সে কবর থেকে বেঁচে উঠে 41 দিন তার শিষ্যদের সাথে দেখা করে, প্রচার করে তবে স্বর্গে উঠেছে। সে প্রমাণ দিয়ে গেছে। তার মধ্যে কোনো পাপ মিথ্যে খুঁজে পায়নি। আজ পর্যন্ত তার মধ্যে কোনো পাপ মিথ্যে কেউ খুঁজে পায়নি, দেখাতে পারে না যে সে ধর্ম বদলাতে এসছে আর তার মধ্যে কোনো পাপ আছে কিনা। কোনো পাপ তার মধ্যে দেখাতে পারেনি, সে নিষ্পাপ। কবে তোমাদের চোখ খুলবে? কবে খুলবে? যাদের চোখ খুলে গেছে তাদের কেউ টাকা দিয়ে কিনতে পারে না, ধর্ম কেউ বদলাতে পারে না। ধর্ম টাকা পয়সা দিয়ে বদলানো যায় না। তারা আইনত হলে তবে ধর্ম বদলানো যায়, কাগজ কলমে। মুখে কেউ কারো ধর্ম বদলায় না। আর হুজুরিতে গিয়ে দেখুন, আপনারা লোকের কথা শুনে কেন লোককে অত্যাচার করছেন আর কেন ভুল পথে হাঁটছেন? পাপ তাদের কথা শুনে আপনারাও বা পাপ কেন করছেন? চার্চে গিয়ে দেখুন কি হয়, ধর্ম বদলাচ্ছে কি না। আমি গ্যারান্টি দিচ্ছি, একবার যদি চার্চে যান না, যারা এইসব কথা বলছে আর যাদের কথা শুনে আপনারাও পাপ করছেন, আপনাদের মন পুরো পরিবর্তন হয়ে যাবে। বাইবেল পড়ুন, কোনটা ঠিক কোনটা ভুল, কে ঈশ্বর, কে মাটি, কে মূর্তি, কে ভূত, কে পেট দেখতে পাবেন। আমাকে একটা কথা বলুন, যদি ঈশ্বর হয় তার পিতামাতা হয়, সাপ যদি ঈশ্বর হয়, সাপকে আপনারা পূজা করেন, তাহলে সেই সাপ কামড়িয়ে, বাবা মা পরমেশ্বর ঈশ্বর হলে সাপ কামড়িয়ে আপনাদের সন্তানদের আপনাদের কেন মারছে? ঈশ্বর কখনো মারে? চোখ কবে খুলবে? ঈশ্বরকে খেতে দিতে হয়? ঈশ্বরের ক্ষমতা নেই খাবার দেওয়ার? আমাদের ঈশ্বরকে খেতে দিতে হয় না, তারা আমাদের খেতে দেয়। আমাদের কোনো ক্ষমতা নেই তাকে খাওয়ানোর। সে আমাদের কাছ দিয়ে খাবার চায় না, বলি চায় না, টাকা পয়সা চায় না। সে শুধু বিশ্বাস, ভালোবাসা, সৎ পথে থাকতে বলেছে। আপনি একটা হুজুরিতে যান, বলবে নেশা ছাড়ুন, বাবা মাকে সম্মান করুন। যে শত্রু সবচেয়ে বড় আপনাকে ক্ষতি করেছে, তাকে নিজের মতো ভালোবাসুন। বাঁচতে পারবেন? কেউ পারবে না। তাকে ভালোবাসতে হবে তবে। এই জন্য এত টাফ বলে কেউ এই ঈশ্বরের মধ্যে যেতে চায় না। কিন্তু সোজা রাস্তা খুঁজছেন, মদ খেয়ে মাতলামি, লোককে অত্যাচার করা, পুজোর নামে ভণ্ডামি করা, এইগুলো শেখাচ্ছে। এগুলো ভালো না সৎ পথে যাওয়া ভালো? চার্চে গিয়ে দেখুন কোন রাস্তায় নিয়ে যাচ্ছে, পয়সা দিয়ে কিনছে কিনা। লোকের কথা শুনে পাপ করবেন না। সে যে পাপটা করছে তার পুরো পরিবার ভুগবে একদিন।
তার বংশের পর বংশ ভুগবে। আপনারা করবেন না। গিয়ে সত্যি না মিথ্যের দেখুন, তবে সেইভাবে চলুন। অরিজিনাল ঈশ্বরকে চিনুন। আমার আজের ঘুম হলো না, আমার বেচেন হচ্ছে যে মানুষ চোখে কি করে শিক্ষিত হয়ে এখনকার লোক পট্টি পড়ে আছে। কিছু সাধু পুরুষ ভণ্ড এমন এমন নিয়ম বানিয়েছে। আমাকে একটা কথা বলুন, কোনো ব্রাহ্মণ যদি কোনো মূর্তির মধ্যে প্রাণ দিতে পারে, তাহলে তাদের বাড়ির লোককে আর তাদের প্রাণকে তারা কেন বাঁচাতে পারে না? তার জীবনকে কেন বাঁচানোর ক্ষমতা নেই? প্রাণ বাঁচানো তো দূরের কথা, তাদের রোগ থেকে বাঁচানোর ক্ষমতা আছে? তারা কি করে একটা মূর্তিকে ঈশ্বরের প্রাণ দিতে পারে? এত বড় ক্ষমতা ঈশ্বরের প্রাণ একটা মানুষ দিতে পারে? তাহলে সে তাহলে মরে কেন? তাহলে সে তাহলে নিজের প্রাণ, নিজের পরিবারের প্রাণ বাঁচাতে পারে, সে তাহলে মরে যাচ্ছে কেন? তার তাহলে নিঃশ্বাসটা একদিন কোথায় চলে যাচ্ছে, সেই নিঃশ্বাসটা ধরে রাখার ক্ষমতা নেই? ঈশ্বরের প্রাণ দিয়ে দিচ্ছে মানুষ, এত বড় মানুষের ক্ষমতা! এইটুকু বুঝুন, মাথায় বুদ্ধি নিয়ে আসুন। সব শিক্ষিত, এখন কেউ অশিক্ষিত নেই। শিক্ষিত হয়ে দিনকে দিন সব অশিক্ষিত হয়ে যাচ্ছেন। আর কার জীবনে কে কোনটাকে ভালোবাসবে, কোনটাকে চুজ করবে, কোনটাকে পড়বে, কোনটাকে বেছে নেবে, সেটা তার ব্যাপার। তার বংশ পরম্পরা করে এসছে বলে সে সেটা করবে না? তার বংশের লোক মাতাল, তার বাড়ির লোককে মারে, তো সে তাই করবে? সেটাই চাইছেন না? ভালো পথে যাচ্ছে, সহ্য হচ্ছে না। আবার আমি বলবো, অন্য লোকের কথা শুনে আপনারা নিজেরা পাপ করবেন না। এ পিতা কিন্তু ঈশ্বর জিন্দা খুদা। খুঁজে দেখুন, বুঝতে পারবেন। এত লোক তাহলে চেঞ্জ হতো না। একটা লোকের যখন প্রচুর বড় রোগ হয়, মৃত্যুর মুখে যায়, সে ভিক্ষা করে হলেও সেই রোগ সারানোর জন্য টাকা জোগাড় করে। তো সেই সব লোককে পয়সা দিয়ে কেনা যায় না। সব মিথ্যে প্রচার করছে। চেঞ্জ হন, পরমেশ্বরকে, ঈশ্বরকে, আসল ঈশ্বরকে দেখুন। ভাবুন আমাদের জন্য ঈশ্বর কি করে গেছে। জয় যিশু। সবাই ভালো থাকবেন। হালেলুয়া। পরমেশ্বর ধন্যবাদ যে আজকের সত্যি আমার ঘুম আসছে না। পরমেশ্বরের যে জীবনটা এত কষ্ট করে আমাদের জন্য দিয়েছে, তার দাম কেউ দেয় না। সবাই ভালো থাকবেন। গুড নাইট।